জুলাই অভ্যুত্থানে জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনের মাধ্যমে স্বৈর শাসক শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের তথ্যানুসন্ধান কার্যকর ভূমিকা রাখবে বলেও অভিমত তাদের। জাতিসংঘ প্রতিবেদনের ফলে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সহজ হবে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই হত্যাকাণ্ডের বিষয়ে বুধবার জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনের ফলে বিশ্ববাসী শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে জানতে পেরেছে। একই সাথে স্বৈরাচারী হাসিনা সরকারের জঘন্য অপরাধের বিষয়ে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন সদস্য দেশগুলোতে অবস্থানরত সক্রিয় নাগরিকদের সামনে কিন্তু বাংলাদেশে অপরাধ সংগঠনের বিষয়টি মোটামুটি একটু পাকাপোক্তভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে সকলে জানতে পারে এবং জাতিসংঘ যেহেতু একটি সর্বমহলে স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, তাদের যে রিপোর্ট সেটা অবশ্যই যেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছিল বা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার যারা বলতেছিলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায় সঠিকভাবে বুঝতে পারবে যে এখানে কি ধরনের অবস্থা হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে দালিলিক প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে অভিমত তাদের। এইটা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটার যে বিচার করা প্রয়োজন, এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। দেশের অভ্যন্তরীণ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে। বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার দ্বারা সংগঠিত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর মাত্রা কীরকম এবং সেই অপরাধগুলোকে কীরকম বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ করা যায় সেটিও কিন্তু মোটামুটি পাকাপোক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই প্রতিবেদন ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।